আজকে আপনাদের দেখাবো রুই মাছ দিয়ে পটল বোনা রেসিপি। রুই মাছগুলো দিয়ে নিলাম, দিয়ে দিব এখন লবণ, দিয়ে দিব একটু জিরা বাটা, দিয়ে দিব একটু ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব একটু মরিচের গুঁড়া, দিয়ে দিব একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিব একটু তেল, দিয়ে মাছটি ভালো করে মেখে নিব। মাছগুলো আমার ভালো করে মাখা হয়ে গেছে। এখানে তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মাছ যে মশলাটা দিয়ে রেখেছি সেটা দিয়ে পটলটা একটু মেখে ভেজে নিব। পটলটা একটু লবণ দিয়ে মেখে নিব, মেখে ভেজে নিব। সবগুলো পটল দিয়ে দিব। চুলার আঁচটা কমিয়ে পটল দিয়ে একবারে ভাজা ভাজা করে নেব, যাতে করে একটু পানি না। পটলগুলো আমার একবারে ভাজা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটি আমি হালকা একটু ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো রসুন বাটা, মরিচের সঠিক পরিমাণ মতো, হলুদের সঠিক পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো, পরিমাণ মতো পানি দিয়ে যেটুকু পানি দিব মশলা কষানোর জন্য এটুকু, আর পানি দিব না। পানিটা ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নিব। দিয়ে দিব লবণ পরিমাণ মতো, দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে দিব জিরার পাখি পরিমাণ দিয়ে এখন পটলগুলো দিয়ে দিব। ভাজা পটলগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে দিব, দিয়ে ভাজা মাছগুলো দিয়ে দিব। দিয়ে এখন ঢাকনা দিয়ে দেখব, ঢাকনা খুলে দেখবো আমার পটল বোনাটা হয়েছে কিনা। পটল বোনাটা হয়ে গেছে, এখন এভাবে নাড়াচাড়া দিয়ে দিব, দিয়ে উপর দিয়ে একটু ঘি জড়িয়ে নামিয়ে নিব। আর এটা এইভাবে গরম ভাতের সাথে খেতে ঘি দিয়ে খুব টেস্টি। কেমন দেখতে হয়েছে আমার পটল দিয়ে রুই মাছ বোনাটা অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন।